ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের আরও এক দেশ, নাম স্লোভেনিয়া। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গ্লব। অবিলম্বে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত বন্ধসহ সব জিম্মিরও মুক্তি চেয়েছেন তিনি। স্লোভেনিয়া সরকারের এই পদক্ষেপের দিন কয়েক আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের 3 দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। এ যেন মরার উপর খাড়ারঘা হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত নেতানিয়াহুর জন্য। কারণ যেই মুহূর্তে বিশ্বজুড়ে চলছে অল আইজ অন রাফা প্রতিবাদ, যে প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক তারকা ও খেলোয়াড়রা, সেই চাপ সামলে ওঠার আগেই ইউরোপের আরও এক দেশ থেকে ঘোষণা আসলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী রবার্ট গ্লোব বলেন, আজ ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়া সরকার। তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে। আগামী মঙ্গলবার পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি হবে বলে জানিয়েছেন দেশটির স্পিকার আর্সকা ক্লাকোচার জুপানসিস। তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, আমি আশা করি স্লোভেনিয়া সরকারের এই সুপারিশ প্রত্যাখ্যান করবে দেশটির পার্লামেন্ট। এই স্বীকৃতি কারো পক্ষে নয়, বরং শান্তির বার্তা উল্লেখ করে গ্লোব বলেন, এই স্বীকৃতি বার্তাটি কারো দিকে পরিচালিত নয়, এমনকি ইসরায়েল রাষ্ট্রকেও নয়। এটা শান্তির বার্তা। আমরা বিশ্বাস করি যে সেই মুহূর্তটি আজ এসেছে যখন সবাইকে, সমগ্র বিশ্বকে অবশ্যই একদিকে কাজ করতে হবে, যে দিক দিয়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ফিরে আসবে। সেটাই দুই রাষ্ট্রের দিক নির্দেশনা। আমি আশা করি যে আগামী মাসগুলিতে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার শুধু পশ্চিমা দেশগুলি স্বীকৃত হবে না। আমি আশা করি আরব দেশগুলো ইসরায়েলের এই একই অধিকারকে স্বীকৃতি দেবে। উভয়ের স্বীকৃতি, একদিকে ফিলিস্তিনের স্বীকৃতি, অন্যদিকে ইসরায়েলের স্বীকৃতি। গত 28 মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। ইউরোপীয় ইউনিয়নের 27 সদস্য দেশের মধ্যে আগেই এই স্বীকৃতি দিয়েছে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া। একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে মাল্টাও। এদিকে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াও ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে। আর ফ্রান্স বলেছে, এই স্বীকৃতি দেওয়ার জন্য এখন সঠিক সময় নয়। অপরদিকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও জার্মানির ভাষ্যমতে একমাত্র আলোচনার মাধ্যমেই ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয় সমাধান সম্ভব। হাওলাদার শামীম, RTV।